আমি একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে উনি সেই সময় জনদুর্ভোগ যখন দেখতে গেছেন তার আগে কিন্তু ওই যে বলছিলাম প্রথম আলোর হিসাবে আজকে পর্যন্ত 216 জন মারা গিয়েছে, তখনও পর্যন্ত সরকার থেকে মৃত্যুর হিসাবটা দিতে পারলো না। অথচ তার আগে আমি যেটা দেখছিলাম যে যখন 19 জুলাই এই কাণ্ডগুলো হয়েছে তার ঠিক কয়েক ঘন্টার মধ্যে সরকারের বেশ কিছু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা বলছেন যে এটি বিএনপি জামাত ঘটিয়েছে। তো যেহেতু সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই কথাটি বারবার বলছেন, তার মানে নিশ্চয়ই তাদের কাছে এভিডেন্স আছে, কিছু তথ্য প্রমাণ আছে। তো সেই তথ্য প্রমাণ আর এভিডেন্সটা আসলে মানে এত দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে প্রোভাইড করলো যে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের কোনো এজেন্সি পরের 2 সপ্তাহেও আসলে মৃত্যুর সংখ্যাই বের করতে পারলো না? না, এখন আপনি কিন্তু এটা একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম কথা হলো আপনি বলছেন যে এটা বিএনপি জামাতের যুক্ততা। এখন এইটা আমি বলছি না, মানে না সরকারের মানুষ মন্ত্রীরা বলছে বা বলছে। যে কেউই বলছে, না আমি বলছি যে আপনি প্রসঙ্গটা তুললেন আর কি, যে বিএনপি জামাতের করা, সেটা তো একটা স্টেটমেন্ট, এটা কিন্তু ইনভেস্টিগেটেড ফ্যাক্ট না। স্টেটমেন্টটা কিভাবে পলিটিক্যালি এটাতে কনক্লুশনে যাওয়া যায়? কেন? বাই দ্যাট টাইম আন্দোলনকারীরা ঘোষণা করেছে যে এই সহিংসতার সাথে আমাদের সম্পর্ক নাই। সেজন্য সরকার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট পলিটিক্যাল স্টেটমেন্ট বেসড অন সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং। নাও দিস ইজ নট এ ইনভেস্টিগেটেড ফ্যাক্ট। আচ্ছা, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। সব কিছু ইনভেস্টিগেট করে এইরকম কনক্লুশনে আসতে হয় না, কারণ তারাও বলছে এবং সরকারও পরিষ্কার দেখতে পেয়েছে যারা নটোরিয়াস এলিমেন্ট, যারা ধরেন ভাঙচুর, হত্যাকাণ্ড এবং মানে মানে ধ্বংসযজ্ঞের মধ্যে, তাদের মধ্যে আন্দোলনকারীরা মানে অরিজিনাল আন্দোলনকারীরা নাই, তারাও অস্বীকার করতেছে। তো এখন ওরা কারা? ওরা কারা? আজকে যখন আমি এখানে কথা বলছি আপনার সাথে, আপনি দেখেন ওই ওদের ভাষা কিভাবে আন্দোলনের ভাষা হয়ে যাচ্ছে, তারা কিভাবে আন্দোলনের ঘাড়ে চড়ছে। কিভাবে এই আজকে সর্বশেষ আমি যখন আপনার সাথে কথা বলছি তখন অসহযোগ আন্দোলনের ডাক এসছে, ট্যাক্স দিবেন না, এটা দিবেন না, সেটা দিবেন না। আপনার কি স্মরণে পড়ে সাম্প্রতিক কালে এইরকম ডাক আর কে দিয়েছিল? অসহযোগ আন্দোলনের ডাক তো বাংলাদেশের না আরো অনেক এসেছে সাম্প্রতিক কালে, না এমনকি বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধুর শোনেন ভাই, ইউ আর হেল্পিং মি। আমারই মনে হইতো না এই কথাটা, আপনি বঙ্গবন্ধু বলাতে আমার জন্য সহজ হলো। বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার জন্য পাকিস্তানের 24 বছরের রাজনৈতিক জীবনে 23 বছরের আন্দোলন সংগ্রাম এবং ব্যক্তিগতভাবে 13.5 বছর কারান্তরলে থাকার পরে একটা মানুষের সেই ম্যান্ডেট পায় অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া। অসহযোগ আন্দোলন এখানে নাইমুল ইসলাম খান আপনার সাথে বসে সোফার মধ্যে বসে আমি বললাম আপনারা অসহযোগ আন্দোলনে শরীক করেন, তাকে কি কোনো রাজনৈতিক বলার সুযোগ আছে নাকি? মানে এটা তো আমাদের অসহযোগ আন্দোলনটাকে যে বাইরের কেউ এসে চাপিয়ে দিচ্ছে ছাত্রদের উপর, এটা কি বলার সুযোগ আছে? আমি তো বাইরের কথা বলি নাই, আমি বলেছি বাংলাদেশেরই। তো আচ্ছা, আমি বাইরের কথা বলছি কোথায়? আমি বলছি যে বাংলাদেশেরই, কিন্তু তারা অরিজিনাল ছাত্র আন্দোলনকারী না। তারা ছাত্র আন্দোলনকারীদের দাবি ছিল লিমিটেড। এই লিমিটেডটা তাদের ইনক্লুশনের পরে এখন রাজনৈতিক দলগুলোর কিন্তু স্বাধীনতা আছে যে তারা যে কোনো একটার ঘাড়ে শোয়ার হয়ে অ্যাডভান্টেজ নেবে। রাজনৈতিক দল যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে, অবৈধ বৈধ। এখন অবৈধ যদি হয়, অবৈধ পথে গিয়ে যদি সে জয়ী হয়ে যায়, এটা জাস্টিফাইড। আর অবৈধভাবে করে যদি মানে পরাজিত হয়, তখন তারা দে উইল ফেস কনসিকুয়েন্স।